লেখার প্রক্রিয়া হচ্ছে ওহী কারা লিখতে পারবে? ওহী তারাই লিখতে পারবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওহী লিখছে তারাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটাকে ওহী বলে সার্টিফাইড করছেন সেইটাই ওহী হিসেবে গণ্য হবে। এবং তারাই ওহী লিখতে পারবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা সার্টিফিকেট প্রাপ্ত ওহীর লেখক হিসেবে তাদের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করে অনুমতি প্রাপ্ত হবে যে তুমি এখন ওহী লিখতে পারো, তারা এইভাবে ওহী লিখতে পারবে। এইভাবে ওহী লেখার প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম দূর দূরান্তে ছড়িয়ে পড়লো, বিভিন্ন মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো, নতুন নতুন মুসলিম হওয়া শুরু করলো। যখন এই অবস্থা, তখন নতুনদের মাঝে এগুলো ফিতনা আকারে রূপ নিচ্ছিল, যে এক এক সময় এক এক রকম এক এক রীতিতে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। যেমন কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন, আর কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন। আপনারা এখন এই তেলাওয়াতগুলো পাবেন, ইন্টারনেট সার্চ করলে পাবেন। কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন, আর কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন। কেউ বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেউ বলতেছে আরশিদুনা সিরাতাল মুস্তাকিম। এই যে পার্থক্যগুলা, যারা নতুন করে মুসলিম হচ্ছে তারা কি দ্বিধাগ্রস্ত বুঝবে না? আপনারা প্রথম প্রথম শুনলেও তো মনে করবেন আর এগুলো কি হচ্ছে, কোরআন কি এরকম ছিল নাকি? তাহলে ইবনে মাসউদের যে মুসহাফ ছিল সেখানে উনি লিখছিলেন যে আরশিদুনা সিরাতাল মুস্তাকিম। কিন্তু আমরা যখন কোরআন তেলাওয়াত করতেছি সেখানে আমরা পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা মানে পথ প্রদর্শন করা, আর আরশিদুনা মানে হচ্ছে আমাদেরকে পথ প্রদর্শন করুন। দুইটাই একই অর্থ, মানে শিরোনাম। তাহলে এটার ব্যাখ্যা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অনেকগুলো শিষ্য ছিল, তিনি ওই শিষ্যদেরকে কোরআন শেখানোর স্বার্থে একটা শিরোনাম, একটা সমর্থক শব্দ নিয়ে আসছেন, এটা কোরআন ব্যাখ্যার স্বার্থে। তাই বলে কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর মুসহাফ কি আমাদের মুসহাফ হয়ে গেছে? না, বরং কুরাইশের যে রীতিতে কোরআন লিখছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রীতিতেই পরবর্তীতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওসমান রাদিয়াল্লাহু আনহুর মুসহাফে এটা জুড়ে দেওয়া হয়, এবং আমরা সেটাই তেলাওয়াত করতেছি। তাহলে এগুলো আমরা যখন পাইলাম যে কোরআন তেলাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই কাতিবে ওহী যারা ছিলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আরো যারা সাহাবী ছিলেন, তাদের তত্ত্বাবধানে কোরআন লেখা শুরু করলেন। এই হচ্ছে বিষয়। এরপরে 7 হরফে যখন কোরআন তেলাওয়াত করা বাতিল হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এটা সুনানে আবু দাউদে আসছে, উনি এটা কোট করছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন, কি নির্দেশ দিলেন? যে অন্য অন্য অঞ্চলে যে মুসহাফগুলো আছে, ব্যক্তিগত মুসহাফ, যারা যেভাবে কোরআন সংরক্ষণ করছেন, কোরআন লিখে নিয়ে গেছেন, কোরআন মুখস্থ করছেন, এই মুসহাফগুলো তিনি বলছেন যে এগুলো পুড়ে ফেলাও, এবং তিনি বাতিল ঘোষণা করছেন। বাতিল ঘোষণা করে তিনি কোরআনের কয়টা কপি ছাপাইছেন। তিনি যে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে কোরআনের কপিটা নিলেন, যেটা আবু বকরের সময় ছাপা হয়েছে, সেই কোরআনের কপিটা নিয়ে তিনি আসলে কয়টা কোরআনের কপি তৈরি করছিলেন? কেউ বলছেন 4টা, আর কেউ বলছেন 7টা। তিনি এই 4টা কোরআনের কপি তৈরি করার পর পাঠাইলেন কোথায়? তৎকালীন ইসলামের যেগুলো প্রধান প্রধান শহর ছিল, যেমন কুফা, বসরা, সিরিয়া, এই 3 স্থানে তিনি 3টে কপি পাঠাই দিলেন। এবং কেউ বলছেন 4র্থ কপিটা মদিনায় রাখা হয়েছিল। পাঠিয়ে দিয়ে সমস্ত কোরআনকে তিনি ডিগ্রি জারি করলেন যে এগুলো এখন থেকে আর ব্যবহার করা যাবে না। এরপরে এই এই হরফের রীতিটা বাতিল হওয়ার পরে তখন মুসলিমদের ভিতরে তেলাওয়াত করার কিছু আলাদা আলাদা পদ্ধতি চালু হইল। যেমন আমরা কোরআন যখন তেলাওয়াত করি তখন মাদ করি কিনা, 1 আলিফ মাদ, 2 আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ টান দেয় কিনা। এটা টান দেওয়ার ক্ষেত্রে কেউ 3 আলিফ টান আসলে কতটুকু টানবে আর 4 আলিফ টান কতটুকু টানবে, এর উপর ভিত্তি করে একটা গ্রুপ তৈরি হয়ে গেল যে আমরা এতটুকু টানবো। কেউ আলিফ ব্যবহারের ক্ষেত্রে, আলিফ ব্যবহারের নিয়মটাকে ইমালা বলা হইতো, সেই আলিফটাকে কারা কিভাবে উচ্চারণ করবে সেই হিসাবে আলাদা একটা দল তৈরি হয়ে গেল। এই জন্যে এই আলিফ উচ্চারণ এবং মাদ টানার ক্ষেত্রে এই বিশেষ কিছু বিষয় নিয়ে কয়েকটা কেরাতের গোষ্ঠী তৈরি হয়ে গেল। কেরাত মানে এক একজনের কেরাতের নীতি নিয়মটা হচ্ছে একরকম। কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন, কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন, কেউ বলতেছে হাল আতা আলাল ইনসান, কেউ পড়তেছে হাল আতে আলাল ইনসান, আতা আতে। এইভাবে কিরাতের রীতি চালু হয়ে গেল। এই কিরাতের রীতিগুলো কোথায় চালু হলো? যেমন আমরা তাফসির ইবনে কাসির, একটা তাফসিরের নাম জানি, সবচেয়ে বিখ্যাত তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যার লেখক। এই ইবনে কাসির রাহিমাহুল্লাহ তেলাওয়াত পদ্ধতি মক্কায় চালু হয়ে গেল। এরপর নাফে রাহিমাহুল্লাহ তার তেলাওয়াত পদ্ধতি মদিনায় চালু হইল। এরপর আবু আমর রাহিমাহুল্লাহ তার তেলাওয়াত পদ্ধতি বসরায় চালু হইল। এরপর ইবনে আমির রাহিমাহুল্লাহ তার তেলাওয়াত পদ্ধতি শাম অঞ্চলে মানে সিরিয়ার শাম অঞ্চলে চালু হইল। এরপর হচ্ছে কুফায় 3 জন কারি তেলাওয়াত পদ্ধতি বিখ্যাত হয়ে গেল। তারাকে
আসিম, হামজা এবং কিসাই, এই তেলাওয়াতগুলো এখনো আছে, চালু হয়ে গেল। এই 7 প্রকারের তেলাওয়াত পদ্ধতি চালু হয়ে গেল এবং এগুলো বিখ্যাত হয়ে গেল। কেন বিখ্যাত হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ওহী লেখক ছিলেন, যারা বিখ্যাত হাফেজ ছিলেন এবং যাদের আলাদা মুসহাফ ছিল, যেমন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ায় কিংবা কুফায় চলে গেলেন, তখন দেখা গেল আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর প্রায় 1600 স্টুডেন্ট ছিল। কত? 1600, প্রায় 1600 শিক্ষার্থী ছিল যারা তার কাছ থেকে কোরআন শিখছে। তাহলে তার যে তেলাওয়াত পদ্ধতি, তার এই বিখ্যাত ছাত্ররা তারা কোরআন শিখে তাদের স্থানে চলে গেছেন কিনা। এইভাবে এই 7 পঠন পদ্ধতিতে কোরআন তেলাওয়াত বিখ্যাত হয়ে গেল মানুষদের মাঝে। এবং আমরা যে তেলাওয়াত বর্তমান সময় করতেছি, এটা হচ্ছে বর্তমান সময় দুটো বিখ্যাত, একটা আসেম, একটা হচ্ছে নাফে।